আসসালামু আলাইকুম। ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব আল্লাহ তাআলা যে জাতিকে ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। কওমি লূত এমন এক জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ শ্যামল এক নগরী দান করেছিলেন, অসংখ্য অগণিত নিয়ামত রাজিতে ভরপুর করে দিয়েছিলেন। তাদের কাছে প্রেরণ করেন আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হজরত লূত আলহিসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলহিসাল্লামের ভাতিজা। চাচার সাথে তিনি জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। আল্লাহ লূত আলহিসাল্লামকে নবুয়ত দান করেন। কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সাদুম অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদুম, আমুরা, দুমআ, সাবাহ ও সাওয়াহ নামক কয়েকটি শহর ছিল। তিনি তাদেরকে আল্লাহর পথে আসতে দাওয়াত দেন, কিন্তু তারা নবীর কথা শুনেনি। তারা লিপ্ত হয় এক ঘৃণিত কাজে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সতর্ক করেন, পরীক্ষা করেন, কিন্তু তারা সতর্ক হয়নি। ফলে ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছিলেন। চলুন জেনে নেই কি সেই জঘন্য পাপ। তৎকালীন ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক জায়গায় এই জাতিটির বসবাস ছিল। কেন্দ্রীয় শহর ছিল সাদুম নগরী। সাদুম ছিল সবুজ শ্যামল এক নগরী। বর্তমানে এই এলাকাকে ডেড সি বা মৃত সাগর বলা হয়, কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল। ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর, শস্যে ভরপুর। এমন প্রাচুর্যময় জীবনযাত্রায় বেপরোয়া করে তোলে তাদের। শুধু তাই নয়, পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা দেয়। ইসলামের দৃষ্টিতে এই জঘন্য অপকর্ম তারা প্রকাশ্যে করে আনন্দ লাভ করত। পৃথিবীতে তারাই প্রথম সমকামিতার পথ উন্মুক্ত করে। হজরত লূত আলাইহিসসালাম তাদের এই পাপ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান, আল্লাহর ভয় দেখান, কিন্তু তারা লূত আলাইহিসসালামের আদেশ অমান্য করে। কওমে লূত এই বিকৃতি রুচির কাজে এতটাই পাগলপারা ছিল, এই গর্হিত কাজের কোনো সময় স্থান, কাল, ব্যক্তি পরিচয় ছিল না। যখন যাকে পেত তার সঙ্গেই এই বিকৃত রুচির কাজ করত। একদিন হজরত লূত আলাইহিসসালামের নিকট আল্লাহর আদেশে ফেরেশতা আসলো। তারা সেই ফেরেশতার সঙ্গে ওই কাজ করার জন্য দৌড়ে আসে। নাউজুবিল্লাহ। সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, লূত আলাইহিসসালামের নিকট ফেরেশতা আসার পর শহরবাসী খুশিতে দৌড়ে আসে। তারা কোনোভাবেই এ মনোবাসনা থেকে বিরত হচ্ছিল না। এরপরই আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে। এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয়। ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘরবাড়ি আশ্রে পড়ে। পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে। এই মহাপ্রলয়ের হাত থেকে কেউই রেহাই পায়নি। ওই জনপদের ধ্বংসাবশেষ এখনও বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব পাপকে একদম অপছন্দ করেন, ঘৃণা করেন, তার মধ্যে সমকামিতা অন্যতম। এই পাপের মাধ্যমে আল্লাহ প্রচণ্ড রাগান্বিত হয় এবং বান্দাদের উপর গজব নাজিল করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জঘন্য পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ইসলামিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।